গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন লাইভ সেশন নিয়ে তোমাদের কাছে। তো প্লিজ একটু আমাকে জানাও কে কে আছো। তারপর কিন্তু আমি আমার আজকে লাইভ ক্লাস শুরু করব। তো আমরা দেখে নেবো আজকে আমাদের সাথে কে কে আছো। একটু আমাকে জানাও যে আমার অডিও ভিডিও ঠিকমতো করে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, একটু আমাকে জানাও আমার অডিও ভিডিও ঠিকমতো করে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। দেখো, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তো কে কে আছো একটু আমাকে জানাও, কে কে আছো একটু আমাকে জানাও। তারপর কিন্তু আমি আমার আজকের লাইভ সেশন শুরু করব। তো আমরা দেখে নেব কে কে আছে এবং প্রত্যেকটা আমরা একটাই রিকোয়েস্ট করব, একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো আমাদের আজকে ক্লাস শুরু করা যাক। তার আগে তোমাদের রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দাও প্লিজ। আজকে প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেবরাজ সরকার। গুড ইভিনিং দেবরাজ, কেমন আছো? অপশন এ আছে 1835, অপশন বি আছে 1823, অপশন সি আছে 1840, অপশন ডি আছে 1857। তো গুড ইভিনিং দেবরাজ, অ্যান্সার কি হবে দেখা যাক। আজকের প্রথম কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে বলতে পারো? তার আগে একটা রিকোয়েস্ট করছি প্রত্যেককে, একটু প্লিজ আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করো এবং অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ হাইলাইট মেনশন করে দাও, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছেও আমাদের এই ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো। আচ্ছা, দেবরাজ বলছে অপশন ডি। বেশ, বাকিরা চেষ্টা করো। ভুল হোক নো প্রবলেম, ভুল হোক নো প্রবলেম, আমরা আছি এখানে কিন্তু ভুল সংশোধন করার জন্য। তো দেবরাজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি একটু কারেকশন করে নাও। অপশন এ, অপশন এ 1835 হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। 1835 হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। যারা জানতে না তারা জেনে নাও এবং যারা ভুল করলে অবশ্যই কিন্তু সংশোধন করে নাও। ভেরি গুড মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, ভেরি গুড। অপশন এ হয়েছে একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। ভোজ ওয়েটল্যান্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত? আবার বলছি, ভোজ ওয়েটল্যান্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে মধ্যপ্রদেশ, অপশন বি আছে উড়িষ্যা, অপশন সি আছে কেরল, অপশন ডি আছে হিমাচল প্রদেশ। চেষ্টা করো, নো প্রবলেম, ভুল হোক আমরা কিন্তু তোমাদের পাশে আছি। তো সেকেন্ড কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখা যাক আমাকে কে বলতে পারো। খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভোজ ওয়েটল্যান্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো তোমাদের প্রত্যেককে কিন্তু একটাই রিকোয়েস্ট করব আবারও, প্লিজ প্লিজ আমাদের এই ভিডিওটা একটু তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করো এবং অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ হাইলাইট লিখতে ভুলো না, যাতে আমাদের প্রোফাইলের নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। তো দেখা যাক আমাকে আজকের সেকেন্ড কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। চেষ্টা করো, চেষ্টা করো, ভুল হোক, ভুল হোক কিন্তু চেষ্টা করো। আমরা দেখে নেব কারেক্ট অ্যান্সার কি আছে। তার আগে প্রত্যেককে একটু রিকোয়েস্ট করছি একটু শেয়ার করো এবং অবশ্যই কিন্তু তোমাদের যে সমস্ত চাকরির গ্রুপে জয়েন আছে সেই সমস্ত গ্রুপে একটু শেয়ার করে দাও আমাদের এই ভিডিওর লিঙ্ক। তো কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। আমি দেখতে পাচ্ছি অনেকের কাছে অজানা কোশ্চেন ছিল এটা। তো কারেক্ট অ্যান্সার হবে কিন্তু মধ্যপ্রদেশ। গুড ইভিনিং মৃন্ময়। তো মধ্যের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো? আমরা দেখে নিই কারেক্ট অ্যান্সার কি আছে। তো দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে মুম্বাই, অপশন বি আছে টোকিও, অপশন সি আছে সিঙ্গাপুর, অপশন ডি আছে দুবাই।
তো কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নিই। তো দুবাই হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দুবাই হয়েছে এই কোশ্চেনের কিন্তু একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের ক্রীড়া শিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের ক্রীড়া শিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দেখা যাক কে বলতে পারো। আচ্ছা, মৃত্যুঞ্জয় একদম কারেক্ট অ্যান্সার দিয়েছিলে 3 নাম্বার কোশ্চেনে। এটা কি হবে বলো? অপশন এ আছে দ্রোণাচার্য পুরস্কার, অপশন বি আছে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার, অপশন সি আছে অর্জুন পুরস্কার, অপশন ডি আছে কালিদাস সম্মান। চলো 4 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হবে আমাকে বলো। মৃত্যুঞ্জয় কি বলছো? মৃত্যুঞ্জয় বলছো 4-এর এ। আচ্ছা, মৃন্ময়, গুড ইভিনিং মৃন্ময়, মৃন্ময় বলেছো 4-এর এ। বাকিরা চেষ্টা করো, আবার বলছি বাকিরা চেষ্টা করো। যারা যারা লাইভটা দেখছো প্রত্যেককে আমরা একটাই রিকোয়েস্ট করছি, একটু প্লিজ আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে থেকে একটু শেয়ার করো, এবং যে সমস্ত যারা গ্রুপে অ্যাটাচ আছো চাকরি সংক্রান্ত সেই সমস্ত গ্রুপে একটু শেয়ার করে দাও এই ভিডিওর লিঙ্ক, যাতে তোমাদের সাথে সাথে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিছুটা হলেও হেল্প হয়। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নিই। তো ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড মৃন্ময়। তো অপশন এ দ্রোণাচার্য পুরস্কার হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো দ্রোণাচার্য পুরস্কার হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। পথের পাঁচালী, পথের পাঁচালী এর রচয়িতা কে? দেখা যাক কে বলতে পারো, দেখা যাক কে বলতে পারো। তো আমরা দেখে নিই এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। অপশন এ আছে সত্যজিৎ রায়, অপশন বি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি আছে আশাপূর্ণা দেবী, অপশন ডি আছে বুদ্ধদেব গুহ। তো মল্লিকা আগের কোয়েশ্চেনের অ্যান্সার একদম কারেক্ট বলেছো মল্লিকা ঘোষ, গুড ইভিনিং। তো এটা কি হবে বলো? 5 নাম্বার কোশ্চেন, পথের পাঁচালী আমাদের কিন্তু সবারই পরিচিত। তো দেখা যাক এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে বলতে পারো। আচ্ছা, মল্লিকা বলেছো 5-এর বি, মৃন্ময় বলেছো 5-এর বি, মৃত্যুঞ্জয় বলেছো 5-এর বি দাদা। আচ্ছা বেশ, দেখা যাক এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে আমরা দেখে নিই এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে। তো ভেরি গুড, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইয়েস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। তো তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ একটু তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলের ওয়াল থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ হাইলাইট লিখতে ভুলো না। আমরা কিন্তু তোমাদের দিচ্ছি 30 টাকার বিনিময়ে রেলওয়ের স্পেশাল ক্লাস। যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে রেলওয়ের পেড ব্যাচ নিতে, তারা কিন্তু অতি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। এটা বলো, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? আবার বলছি, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে জন কেরি, অপশন বি আছে উমেশ চন্দ্র দত্ত, অপশন সি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি আছে মাইকেল মধুসূদন দত্ত। চেষ্টা করো, নো প্রবলেম, ভুল হোক চেষ্টা করো। আচ্ছা, অ্যান্সার কি হবে বলো? মল্লিকা বলেছো 6টি। আচ্ছা, বাকিরা দেখো, বাকিরা একটু চেষ্টা করো, অ্যান্সার করো। তো প্রত্যেককে কিন্তু একটাই রিকোয়েস্ট করছি, একটু আমাদের ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করো, এবং যে সমস্ত চাকরির গ্রুপে অ্যাটাচ আছো সেই সমস্ত গ্রুপ থেকে একটু শেয়ার করে দাও আমাদের এই ভিডিওর লিঙ্ক। মল্লিকা বলেছো অপশন ডি, মৃত্যুঞ্জয় বলেছো অপশন ডি। বেশ, বাকিরা কি বলছো? বাকিরা কি বলছো?
আচ্ছা, মৃন্ময় বলছো ডি মনে হচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমরা চেক করে দেখছি কারেক্ট অ্যান্সার কি আছে। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত। একদম সঠিক উত্তর দিয়েছো মৃন্ময়। ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড মল্লিকা। অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয়? আবারও বলছি, পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয়? দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে 1972, অপশন বি আছে 1990, অপশন সি আছে 1986, অপশন ডি আছে 2000। চেষ্টা করো। তো আমরা কিন্তু দিচ্ছি 30 টাকার বিনিময়ে রেলওয়ে স্পেশাল পেড ব্যাচ। যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অতি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমাদের নথিভুক্ত করে নাও। তো অ্যান্সার কি হবে বলো আমাকে। 7 নাম্বার কোশ্চেন, পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয়? দেখা যাক কে বলতে পারো। তো অ্যান্সার দাও, নো প্রবলেম, ভুল হোক। দেখা যাক 7 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে দিতে পারো। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেছো অপশন এ 1972। আচ্ছা বেশ, বাকিরা বলো একটু প্লিজ। মল্লিকা কি বলছো? মল্লিকা বলছো অপশন সি। দেখা যাক বাকিরা কি বলছে। মৃত্যুঞ্জয় বলেছো অপশন এ, মল্লিকা বলেছো অপশন সি, জিৎ বলেছে অপশন এ। গুড ইভিনিং জিৎ, কেমন আছো? মল্লিকা বলেছো অপশন সি, জিৎ বলেছে অপশন এ, মৃন্ময় বলেছো অপশন সি, জিৎ বলছে অপশন এ। আচ্ছা বেশ, আমরা দেখে নিই 7 নাম্বার কোশ্চেনে কারেক্ট অ্যান্সার কি আছে। তার আগে তোমাদের রিকোয়েস্ট করছি একটু শেয়ার করো প্লিজ। আমি কিন্তু দেখতে পাচ্ছি না, অনেকেই ক্লাস করছো কিন্তু শেয়ার করোনি। প্লিজ এরকম করো না, প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের ফেসবুক ওয়াল থেকে। চলো আমরা 7 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো অপশন সি 1986 এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার 1986 হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। তার আগে আমরা বলে রাখতে চাইছি, যারা যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 801601601407 এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও। চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। ভারতের কোন রাজ্য সর্বাধিক পরিমাণে বায়ু শক্তি উৎপাদন করে? কে বলতে পারবে? ভারতের কোন রাজ্য সর্বাধিক পরিমাণে বায়ু শক্তি উৎপাদন করে? অপশন এ আছে কর্ণাটক, অপশন বি আছে গুজরাট, অপশন সি আছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি আছে মহারাষ্ট্র। চলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সর্বাধিক পরিমাণে বায়ু শক্তি উৎপাদন করে নিম্নের কোন রাজ্য? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। তো জিৎ বলেছো অপশন সি। আচ্ছা জিৎ বলছে অপশন সি, বাকিরা একটু চেষ্টা করো, বাকিরা একটু চেষ্টা করো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দেওয়া। মল্লিকা বলেছে অপশন বি গুজরাট, জিৎ বলেছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা বেশ, আর বাকিরা কি বলছো? ভুল হোক চেষ্টা করো, অ্যান্সার দাও, আমরা কিন্তু এখানে আছি কারেকশন করার জন্য। মল্লিকা বলেছো অপশন বি, বেশ ঠিক আছে। মৃত্যুঞ্জয় কি বলছো? মৃত্যুঞ্জয় বলেছো অপশন বি। আচ্ছা চলো আমরা সঠিক উত্তর কি আছে। মৃন্ময় বলেছে অপশন বি। তো আমি দেখতে পাচ্ছি ক্লাস কিন্তু অনেকেই করছো কিন্তু তোমরা শেয়ার করছো না। প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করো এবং যে সমস্ত চাকরির গ্রুপে তোমরা অ্যাটাচ আছো প্লিজ এই ভিডিওর লিঙ্কটা সেই সমস্ত গ্রুপে একটু শেয়ার করে দাও। অমর দাস, গুড ইভিনিং অমর, কেমন আছো? আমরা 8 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে চলো একটু দেখে নিই। তো গুজরাট
কারেক্ট অ্যান্সার হবে অপশন বি গুজরাট। গুজরাট হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। অপশন বি গুজরাট হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। মৃত্যুঞ্জয় ভেরি গুড, মল্লিকা ঘোষ ভেরি গুড, মৃন্ময় ভেরি গুড, জিৎ একটু প্লিজ কারেকশন করো, অন্ধ্রপ্রদেশ হবে না, গুজরাট হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি মৃত্তিকা দূষণ নিবারণের উপায়? কে বলতে পারবে? নিম্নের কোনটি মৃত্তিকা দূষণ নিবারণের উপায় আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে কীটনাশকের ব্যবহার কমানো, অপশন বি আছে জৈব পদার্থ ভিত্তিক চাষের রূপান্তরের মাধ্যম, অপশন সি আছে রাসায়নিক সারের ব্যবহার কমানো, অপশন ডি আছে উপরের সবগুলি। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে দিতে পারো। চলো, আচ্ছা অমর দাস বলেছো অপশন ডি, জিৎ বলেছে অপশন ডি, বেশ। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেছো অপশন ডি। বাকিরা চেষ্টা করো, বাকিরা একটু চেষ্টা করো। মল্লিকা কি বলছো? মল্লিকা ঘোষ বলছে সি অবলিক ডি। আচ্ছা বেশ, আমরা কারেক্ট অ্যান্সার দেখে নেব। তার আগে তোমাদের রিকোয়েস্ট করছি আবারও একবার প্লিজ এই ভিডিওটা একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করো এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে একটু তোমরা শেয়ার করে দাও আমাদের এই ভিডিও। এবং যে সমস্ত গ্রুপের সাথে যারা অ্যাটাচ আছো, আবার বলছি যে সমস্ত গ্রুপের সাথে যারা অ্যাটাচ আছো সেই সমস্ত গ্রুপে আমাদের এই ভিডিওর লিংক একটু শেয়ার করে দাও। প্রিয়জিৎ মণ্ডল, গুড ইভিনিং প্রিয়জিৎ। প্রিয়জিৎ বলেছে অপশন ডি, তো ভেরি গুড প্রিয়জিৎ, ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড জিৎ, ভেরি গুড অমর দাস, ভেরি গুড মল্লিকা। তুমি কনফিউজ ছিলে সি এবং ডি এর মধ্যে, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি উপরের সবগুলি। উপরের সবগুলি হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। কোন সালে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়? আবার বলছি, কোন সালে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়? কে বলতে পারবে? অপশন এ আছে 1997, অপশন বি আছে 2002, অপশন সি আছে 1993, অপশন ডি আছে 1987। চলো, গুড ইভিনিং দেবার্ঘ মুখার্জি। মৃত্যুঞ্জয় বলেছো অপশন এ, জিৎ বলেছে অপশন এ। বেশ, দেখা যাক বাকিরা কি বলছো, দেখা যাক বাকিরা কি বলছো। তো জিৎ বলেছো অপশন এ, প্রিয়জিৎ বলেছে অপশন এ। বাকিরা চেষ্টা করো, নো প্রবলেম, ভুল হোক আমরা কিন্তু আছি তোমাদের সাথে। মল্লিকা বলেছো অপশন এ, দেবার্ঘ বলেছো অপশন এ। আচ্ছা বেশ, দেখা যাক আমাকে 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটা কে দিতে পারে। দেবার্ঘ বলছে অপশন এ, দেবার্ঘ মুখার্জি। আচ্ছা বেশ, চলো আমরা 10 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। তার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি একটু তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ। 10 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 1997 হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। মৃত্তিকার মধ্যে পচনশীল বস্তুকে মূলত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আকারে রূপান্তর করা হয়। এই চাষকে কি বলা হয়? দেখা যাক কে বলতে পারো, দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে ভার্মি কালচার, অপশন বি আছে বায়োপ্লাস্টিক, অপশন সি আছে কাসপোর্টিং, অপশন ডি আছে পাইরোলাইসিস। চলো, কারেক্ট অ্যান্সার কে দিতে পারবে? 11 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখা যাক আমাকে কে দিতে পারো। মল্লিকা বলেছো 11 এ, জিৎ বলেছে অপশন এ। আচ্ছা, বাকিরা কি বলছো একটু আমরা দেখে নেব কারেক্ট অ্যান্সার কি আছে। প্লিজ বাকিরা চেষ্টা করো, নো প্রবলেম, ভুল হোক
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৃত্তিকার মধ্যে পচনশীল বস্তুকে মূলত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আকারে রূপান্তরিত করাকে কি বলা হয়? অপশন এ আছে ভার্মি কালচার, অপশন বি আছে বায়োপ্লাস্টিক, অপশন সি আছে কম্পোস্টিং, অপশন ডি আছে পাইরোলাইসিস। তো প্রিয়জিৎ, জিৎ, মল্লিকা তোমাদের রিকোয়েস্ট করছি কারেকশন করে নাও, ভার্মি কালচার নয়, কারেক্ট অ্যান্সার হবে কম্পোস্টিং। অপশন সি হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। মৃত্যুঞ্জয় কারেকশন করো, প্রিয়জিৎ কারেকশন করো, জিৎ কারেকশন করো, মল্লিকা কারেকশন করো। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। আরে রাশিয়ার মুদ্রার নাম কি আমাকে কে বলতে পারবে? রাশিয়ার মুদ্রার নাম কি? দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে রুবেল, অপশন বি আছে রিয়াল, অপশন সি আছে ইউরো, অপশন ডি আছে কিনা। দেখা যাক আমাকে 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কে দিতে পারো। রাশিয়ার মুদ্রার নাম কি? অপশন এ রুবেল, অপশন বি রিয়াল, অপশন সি ইউরো, অপশন ডি কিনা। চলো, মল্লিকা বলেছে অপশন এ, প্রিয়জি জি বলেছে অপশন এ, মৃত্যুঞ্জয় বলেছে অপশন এ। আমি জানি অনেকের জানা কোশ্চেন এটা কিন্তু। চলো আমরা সঠিক উত্তর কি আছে দেখে নেবো। তার আগে তোমাদের কিন্তু একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ একটু তোমরা আমাদের এই ভিডিওটা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করো, এবং যারা যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে ইন্টারেস্টেড তোমরা কিন্তু আমাদের নিচে তার যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। তো রুবেল হয়েছে ভেরি গুড প্রিয়জিৎ, একদম সঠিক উত্তর। ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড মল্লিকা, ভেরি গুড জিৎ। তো অপশন এ রুবেল হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। এটা বলো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? কে বলতে পারবে? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন এ আছে মহারাষ্ট্র, অপশন বি আছে দিল্লি, অপশন সি আছে মধ্যপ্রদেশ, অপশন ডি আছে বিহার। আচ্ছা, মৃন্ময় বলেছো 12 এ, 12 এ একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো মৃন্ময়। একটু লেট চলছো, একবার রিকানেক্ট হয়ে জয়েন হও, আশা করছি তোমরা লাইভে ফিরে আসবে মৃন্ময়। তো জিৎ বলেছো অপশন এ মহারাষ্ট্র। আচ্ছা বেশ, বাকিরা একটু আমাকে জানাও কারেক্ট অ্যান্সার কি হবে। বাকিরা জানাও, নো প্রবলেম। আবারও বলছি ভুল হোক নো প্রবলেম, আমরা আছি তোমাদের জন্য কিন্তু। মৃত্যুঞ্জয় বলেছো অপশন এ। না না, যারা যারা অপশন এ বলছো মহারাষ্ট্র আমি দেখতে পাচ্ছি। মৃত্যুঞ্জয়, জি, প্লিজ একটু কারেকশন করো। কারেক্ট অ্যান্সার কিন্তু হবে বিহার, কারেক্ট অ্যান্সার কিন্তু হবে বিহার। বিহার হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর, অপশন ডি। তো আবার বলছি মৃত্যুঞ্জয়, জি, কারেকশন। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়? ক্রিকেট খেলার সময় নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয় কে বলতে পারবে? অপশন এ আছে স্ল্যাচ, অপশন বি আছে স্লিপ পয়েন্ট, অপশন সি আছে টি, অপশন ডি আছে পেনাল্টি কর্নার। একটু ভেবে অ্যান্সার দাও। ক্রিকেট খেলার সময় কোন শব্দটি ব্যবহার করা হয়? মল্লিকা আগের কোয়েশ্চেনের অ্যান্সার একদম কারেক্ট দিয়েছ। মৃন্ময় তোমাকে রিকোয়েস্ট করছি কারেকশন করে নাও, অপশন হবে না। এটা বলো 14 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখা যাক আমাকে কে বলতে পারো। জিত বলেছো স্ল্যাচ। আচ্ছা, বাকিরা একটু আমাকে জানাও, বাকিরা একটু আমাকে জানাও। তো আজকে কিন্তু অনেক আউট হয়েছে এই পজিশনে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলায়। দেখা যাক কে বলতে পারো ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়। তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করো, এবং যে সমস্ত গ্রুপে তোমরা অ্যাটাচ আছো, আবারও বলছি যে সমস্ত গ্রুপে তোমরা অ্যাটাচ আছো প্লিজ একটু
তোমরা আমাদের ভিডিও লিংক শেয়ার করে দাও। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। কারেক্ট অ্যান্সার হবে সিলি পয়েন্ট। কারেক্ট অ্যান্সার হবে সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট হচ্ছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। সিলি পয়েন্ট। ভেরি গুড মৃত্যুঞ্জয় জি, তোমাকে রিকোয়েস্ট করছি কারেকশন করে নাও। ভেরি গুড মৃন্ময়, অপশন বি সিলি পয়েন্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড প্রিয়জিৎ। নেক্সট কোশ্চেন, পুষ্প জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুষ্প জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে সিকিম, অপশন বি আছে জম্মু ও কাশ্মীর, অপশন সি আছে আসাম, অপশন ডি আছে উত্তরাখণ্ড। চলো চেষ্টা করো, ভুল হোক নো প্রবলেম, আমরা আছি তোমাদের সাথে। পুষ্প জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে সিকিম, অপশন বি আছে জম্মু ও কাশ্মীর, অপশন সি আছে আসাম, অপশন ডি আছে উত্তরাখণ্ড। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। আমরা 15 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো উত্তরাখণ্ড হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ মল্লিকা, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আমি প্রত্যেককে বলছি শেয়ার করো প্লিজ। তো উত্তরাখণ্ড হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। না না, প্রিয়জিৎ অপশন সি হবে না, জিৎ অপশন সি হবে না, অপশন ডি হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। অপশন ডি হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। ঠিক আছে, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হয়েছে গুড ইভিনিং আজিজুর রহমান সিদ্দিকী। গুড ইভিনিং আজিজুর রহমান সিদ্দিকী। উত্তরাখণ্ড হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। মল্লিকা কারেকশন করো, জম্মু কাশ্মীর নয় উত্তরাখণ্ড। ইয়েস, উত্তরাখণ্ড হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, সূর্যের উপরের বায়ুমণ্ডলের প্রবেশ করা রশ্মিকে কি বলা হয়? দেখা যাক কে বলতে পারো। দেখা যাক আমাকে 16 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। অপশন এ আছে রসকসমস, অপশন বি আছে ইসরো, অপশন সি আছে নাসা, অপশন সি ডি আছে স্পেসএক্স। চলে যাচ্ছে রহমান সিদ্দিকী। চল আমাকে 16 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হবে দেখা যাক কে বলতে পারো। তো 16 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে কিন্তু নাসা। নাসা হয়েছে 16 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। অপশন সি, অপশন সি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা বলো, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে 1940, অপশন বি আছে 1941, অপশন সি আছে 1994, অপশন ডি আছে 1883। চলো, এস ঘোষ। গুড ইভিনিং এস ঘোষ। মৃত্যুঞ্জয় আগের কোশ্চেনের অ্যান্সার কিন্তু নাসা হয়েছে। ঠিক আছে, যারা ভুল করেছো তারা অতি অবশ্যই কারেকশন করে নাও অ্যান্সার। এটা বলো, মৃন্ময় বলছো 1940। দেখা যাক বাকিরা কি বলছো। আবারও বলছি, যারা যারা আমাদের সাথে মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চাইছো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের নিচের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007 এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। দেবরাঞ্জন যশ বলেছো 1941, মল্লিকা বলেছে অপশন বি, মৃত্যুঞ্জয় বলেছে অপশন বি, মল্লিকা বলছো 1941। ভেরি গুড, ভেরি গুড দেবরঞ্জন, ভেরি গুড মল্লিকা, ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড আজিজুর রহমান সিদ্দিকী। তো 1941 হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। 1941 হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। এটা বলো, কোন রাজ্যে মা উমিয়া ধাম ডেভেলপমেন্ট প্রজেক্ট শিলান্যাস করলেন অমিত শাহ? কে বলতে পারবে? কোন রাজ্যে মা উমিয়া ধাম
ডেভেলপমেন্ট প্রজেক্ট শিলান্যাস করলেন অমিত শাহ। একদম রিসেন্ট কোয়েশ্চেন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে এসেছি। অপশন এ আছে গুজরাট, অপশন বি আছে মধ্যপ্রদেশ, অপশন সি আছে উত্তরপ্রদেশ, অপশন ডি আছে অন্ধ্রপ্রদেশ। দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। আবারও বলছি, যারা যারা আমাদের সাথে মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চাইছো, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007, এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। তো আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নাও। প্লিজ আমাদের ভিডিওটা একটু তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করো। তো মৃত্যুঞ্জয় বলেছো অপশনে, প্রিয়জিৎ বলেছো অপশনে। দেখা যাক কারেক্ট অ্যান্সার কি আছে। চল আমরা 18 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। এমপি, মধ্যপ্রদেশ হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো মৃন্ময়, আমি তোমাকে রিকোয়েস্ট করছি কারেকশন করে নাও। মৃন্ময়, আজিজুর রহমান সিদ্দিকী, প্লিজ কারেকশন করে নাও। প্রিয়জিৎ, কারেকশন করে নাও। গুজরাট নয়, মধ্যপ্রদেশ হচ্ছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। টাটা পাওয়ার সোলার সিস্টেম কোথায় অবস্থিত, কে বলতে পারে? টাটা পাওয়ার সোলার সিস্টেম কোথায় অবস্থিত, আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে উড়িষ্যা, অপশন বি আছে মধ্যপ্রদেশ, অপশন সি আছে গোয়া, অপশন ডি আছে গুজরাট। চল দেখা যাক আমাকে 19 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। 19 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দেখা যাক আমাকে কে বলতে পারো। আবারও বলছি, যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো, তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে 8016014007, এই নাম্বারে কল করে তোমাদের নাম নথিভুক্ত করে নাও আমাদের কাছে। মল্লিকা বলেছো অপশন এ, দেবরঞ্জন বলেছো গুজরাট। আচ্ছা বেশ, দেখা যাক। মৃত্যুঞ্জয় বলেছো অপশন এ, প্রিয়জিৎ বলেছে অপশন ডি। বেশ, আমরা কারেক্ট অ্যান্সার কি আছে দেখে নেব। তার আগে আবারও বলছি, প্লিজ একটু আমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করো, এবং মায়াসিসের পাশে থাকার জন্য তোমাদের সবাই কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্রিয়জিৎ বলেছো অপশন ডি। যারা যারা অপশন ডি বলছো, প্রিয়জিৎ কারেকশন করো, মৃত্যুঞ্জয় কারেকশন করো, দেবরঞ্জন কারেকশন করো, মল্লিকা কারেকশন করো। কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশ, না না গোয়া নয়। সৌমেন দে, গুড ইভিনিং, কেমন আছো সৌমেন? তো মধ্যপ্রদেশ হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। মধ্যপ্রদেশ হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। বাণসাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত, কে বলতে পারবে? বাণসাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত, দেখা যাক আমাকে কে বলতে পারো। অপশন এ আছে মহারাষ্ট্র, অপশন বি আছে দিল্লি, অপশন সি আছে মধ্যপ্রদেশ, অপশন ডি আছে বিহার। বাণসাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আছে মহারাষ্ট্র, অপশন বি আছে দিল্লি, অপশন সি আছে মধ্যপ্রদেশ, অপশন ডি আছে বিহার। চেষ্টা করো অ্যান্সার করার, চেষ্টা করো, ভুল হোক নো প্রবলেম, আমরা আছি মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমরা আচ্ছা, দেবরঞ্জন বলছো মধ্যপ্রদেশ, বাপরে বাপ, সবাই দেখছি মধ্যপ্রদেশের ওপর বেশি ঝুঁকে গেছো। চলো
তো কারেক্ট অ্যান্সার কি আছে আমরা চলো দেখে নেব। তার আগে তোমাদের রিকোয়েস্ট করছি একটু আমাদের পাশে থেকো প্লিজ। মল্লিকা বলেছো মধ্যপ্রদেশ, আচ্ছা প্রিয়জিৎ বলেছো মধ্যপ্রদেশ, মৃত্যুঞ্জয় বলেছো মধ্যপ্রদেশ, ভেরি গুড ভেরি গুড। তো বাণসাগর ড্যাম, ইয়েস। না না না, সোমেন অপশন ডি নয়, বিহার নয়। মৃন্ময় ভেরি গুড, মধ্যপ্রদেশ হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। তো কারেক্ট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর। ভেরি গুড অন্নপূর্ণা মণ্ডল, গুড ইভিনিং অন্নপূর্ণা, কেমন আছো? নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। নাথাপা ঝাঁকড়ি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত, কে বলতে পারবে? নাথাপা ঝাঁকড়ি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত আমাকে কে বলতে পারবে? অপশন এ আছে কৃষ্ণা, অপশন বি আছে নর্মদা, অপশন সি আছে সবরমতী, অপশন ডি আছে শতদ্র। চেষ্টা করো, দেখা যাক দেখা যাক আমাকে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো, চেষ্টা করো, ভুলো। চলো, নাথাপা ঝাঁকড়ি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত, চেষ্টা করো। অপশন এ আছে কৃষ্ণা, অপশন বি আছে নর্মদা, অপশন সি আছে সবরমতী, অপশন ডি আছে শতদ্র। সৌমেন বলেছো অপশন এ, বেশ। তো এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে ভেরি গুড মল্লিকা, শতদ্রু হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। শতদ্রু হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। অন্নপূর্ণা অপশন এ হবে না, অপশন ডি হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। হুতুম প্যাঁচা কার নিম্নের কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা নিম্নের কার ছদ্মনাম কে বলতে পারবে? অপশন এ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি আছে কালীপ্রসন্ন সিংহ, অপশন সি আছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখা যাক আমাকে কে বলতে পারো হুতুম প্যাঁচা কার ছদ্মনাম। দেখা যাক, চেষ্টা করো, নো প্রবলেম, ভুল হোক নো প্রবলেম, চেষ্টা করো। আমরা দেখে নেব এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে দিতে পারো। তার আগে প্রত্যেককে আমরা একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের পাশে থাকো। মায়াসিস হলো কাটোয়া এবং কাঁকড়া বেসড একটা সরকারি চাকরি প্রস্তুতি কেন্দ্র। তো কালীপ্রসন্ন সিংহ, অপশন বি কালীপ্রসন্ন সিংহ হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড মল্লিকা, ভেরি গুড অন্নপূর্ণা, ভেরি গুড প্রিয়জিৎ, ভেরি গুড মৃত্যুঞ্জয়। এটা বলো 1928 সালে বরদুলাই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? মৃন্ময় কারেকশন করো, মৃন্ময় অপশন এ হবে না। অপশন এ আছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি আছে মহাত্মা গান্ধী, অপশন সি আছে বিট্টল ভাই প্যাটেল, অপশন ডি আছে মহাদেব দেশাই। চেষ্টা করো, ভুলো। আমরা আছি তোমাদের পাশে, সামনে কিন্তু ডব্লিউপি এবং কেপি এক্সাম আসন্ন। তো সবাই প্রিপারেশন নাও ভালো করে, আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে। প্রিয়জিৎ বলেছো অপশন এ, মৃত্যুঞ্জয় বলেছো অপশন এ, অন্নপূর্ণা বলেছো অপশন এ, মল্লিকা বলেছো অপশন এ। বেশ, দেখা যাক কারেক্ট অ্যান্সার কি আছে। দেখা যাক আমাকে 23 নম্বর কোশ্চেনে কারেক্ট অ্যান্সার কি আছে। মল্লিকা বলেছো অপশন এ, তো সর্দার বল্লভভাই প্যাটেল হয়েছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড সৌমেন, ভেরি গুড মল্লিকা, ভেরি গুড অন্নপূর্ণা, ভেরি গুড মৃত্যুঞ্জয়, ভেরি গুড প্রিয়জিৎ। ইয়েস, সর্দার বল্লভভাই প্যাটেল হয়েছে কারেক্ট অ্যান্সার। এটা বলো, নিম্নের কোন দূষক ডার্মাটাইটিস রোগ ঘটায়? নিম্নের কোন দূষক ডার্মাটাইটিস রোগ ঘটায়? মৃন্ময় ভেরি গুড, এটা বলো। একদম একদম একদম, ওটা আমাদের টাইপিং মিস্টেক। অন্নপূর্ণা অপশন এ আছে লেড, অপশন বি আছে আর্সেনিক, অপশন সি আছে ক্রোমিয়াম, অপশন ডি আছে মার্কারি। নিম্নের কোন দূষক
ডার্মাটাইটিস রোগ ঘটায়? দেখা যাক এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার আমাকে কে বলতে পারো। তো আমরা দেখে নেব 24 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি আছে। তো ক্রোমিয়াম হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড অন্নপূর্ণা, ক্রোমিয়াম হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। ক্রোমিয়াম হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। আজকের লাস্ট কোশ্চেন কি আছে আমরা চলো দেখে নিই। তত্ত্বাপানি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত, কে বলতে পারবে? তত্ত্বাপানি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? আগে কোশ্চেনের অ্যান্সার একদম কারেক্ট দিয়েছো মৃত্যুঞ্জয়, ভেরি গুড সৌমেন, ভেরি গুড অন্নপূর্ণা। এটা বলো। অপশন এ আছে জম্মু কাশ্মীর, অপশন বি আছে ছত্তিশগড়, অপশন সি আছে পশ্চিমবঙ্গ, অপশন ডি আছে মহারাষ্ট্র। আমরা দেখে নেব আজকের লাস্ট কোশ্চেনের অ্যান্সার আমাকে কে দিতে পারো। আজকের লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেখা যাক আমাকে কে দিতে পারো। তো অন্নপূর্ণা বলেছে অপশন সি। দেখা যাক বাকিরা কি বলছো। চেষ্টা করো, ভুল হোক নো প্রবলেম, আমরা আছি। তো ভেরি গুড সৌমেন, এই তো ছত্তিশগড়। ছত্তিশগড় হয়েছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। ছত্তিশগড় হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।